নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, শিক্ষার্থীদের অনশন ভাঙতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতিকেই জানাবেন। রওশন, অনশনের ২৪ ঘন্টা পেরিয়েছে। গতকাল ঠিক এই সময় অনশন শুরু হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আইনে যে ছাত্র সংসদের প্রসঙ্গ সেটি এনে দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে এই অনশনে বসছে এবং গত রাত পর্যন্ত প্রায় ৩-৪ দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করেছেন অনশন ভাঙানোর, কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। তারা চাচ্ছেন যে নির্বাচনের যে রোডম্যাপ সেটি সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে। বিশ্ববিদ্যালয় আইনে যে ছাত্র সংসদের প্রসঙ্গটি নেই সেটি সংযুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন যে ইউজিসি বরাবর তারা চিঠি দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা বারবার একই ধরনের প্রতিশ্রুতি পেয়ে পেয়ে তারাও এক ধরনের বিরক্ত। তারা চান যে এবার এটার চূড়ান্ত একটি সুরাহা না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না এবং তাদের যে অনশন কর্মসূচি সেটি তারা ভাঙবে না। ইতিমধ্যে ৩ জন শিক্ষার্থী গত রাত পর্যন্ত আমরা অসুস্থ হওয়ার খবর পেয়েছি, তবে যত সময় গড়াচ্ছে তত অসুস্থ হওয়ার সংখ্যা যে সেটি বাড়ছে। শিক্ষার্থীরা বলছেন যে আবু সাঈদের ক্যাম্পাসে আবু সাঈদ যেভাবে জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন, প্রয়োজনে ছাত্র সংসদের দাবিতে আবু সাঈদের উত্তরসূরি এবং সহযোদ্ধারা একইভাবে জীবন দিয়ে হলেও এখানকার ছাত্র সংসদের যে দাবিটি সেটি আদায় করে ছাড়বেন। বিশ্ববিদ্যালয়ের বয়স ১৬ বছর পেরিয়েছে। ১৬ বছরে একবারও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তবে প্রত্যেক বছরই শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ যে অর্থ সংগ্রহ করা হয়েছে শিক্ষার্থীদের হিসেবে সেই অর্থের পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা এবং সেই টাকার হিসেবও তারা এখনো পাননি। সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট, শ্রেণীকক্ষের সংকট, গবেষণার সংকট, সব সংকটের সমাধান তারা দেখছেন ছাত্র সংসদের মধ্য দিয়ে। তারা বলছেন ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যদি শিক্ষার্থীদের প্রতিনিধি তৈরি হয় তাহলে শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য তারা তৎপর থাকতে পারবেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য হলেও ছাত্র সংসদগুলো নির্বাচনটি অত্যন্ত জরুরি। রওশন, অনশন কর্মসূচি চলছে, আমরা আছি এখানে। পরের সংবাদে নিশ্চিত করে বলা যায় যে পরের আপডেটটি আমরা দিতে পারবো। এই ছিল এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আমরণ অনশন ছাত্র সংসদের দাবিতে, সেই অনশনের সবশেষ খবর। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেরোবিতে আমরণ অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন।